নারী নির্যাতন করে ওই হামকি দেয়, কবুরের মাছ ইয়া করে, মানুষ লুটপাট করে পয়সা করি আদায় করে। এই অবস্থা আরো নারী ওই বেশি নির্যাতন করছে। ই ঘরের যা ঢুকে ও ঘরের যা ঢুকে, আর হিন্দুর দুটা ভালো বউ চায়। এই সব নিয়ে বাবা ওই কি অশান্তি নাগা দিছে বাবা। আমাদের মনে কর খাওয়া দাওয়া ঘুম সব আমাদের ইয়া হয়ে গেছে বাবা। এটা আমরা নিরাপত্তা চাই। প্রত্যেকটা গাড়ির যে টাকা মানে টাকা দাবি করে যে 5 লাখ টাকা দাও, 1 লাখ টাকা দাও, 50,000 দাও, মানে যাওয়ার জন্য দখল করার জন্য আসছে। আর পুকুরের থেকে মাছ তুলে নিয়ে গেছে। আর প্রত্যেকটা নারীদের উপর মানে অত্যাচার করে, যে সুন্দর সুন্দর মেয়ে আছে এদেরকে তুলে নিয়ে যাবো, এই সেই মানে অশালীন ব্যবহার করে সবার সাথে। একটা পাইছে অনেক পরে কাল রাতে প্রশাসন এসে বলে গেছে যে আজকে আমাদের থানা পর্যন্ত সবাই মিছিল বের করে যেতে হবে, মানে তার বিরুদ্ধে কিছু কমপ্লেন করতে হবে। তার মধ্যে আমরা কেবলই মানে বের হওয়ার জন্য চেষ্টা করতেছি, এর ভিতরেই ওনারা পাড়ার ভিতরে যে অ্যাটাক করেছে। তাহলে আমরা কেমন করে চলতে পারি? বাচ্চারা 5 বছরের 7 বছরের মেয়েদের আমাদের তাদের শুধু রাস্তায় ধরে ধরে বলে তোরা কার মেয়ে, তোরা কোথা থেকে আসছিস, এইরকম করে বলে। তাহলে আমরা কেমন করে চলতে পারি, কেমন করে থাকতে পারি এই গ্রামটাতে বলেন? বিপদ। আমরা মুক্তি চাই তোদের থেকে, আমরা সমস্যা সমাধান চাই। আমরা হচ্ছে ভাই সাবরুলের সংখ্যালঘু সম্প্রদায়, মানে হিন্দু সম্প্রদায়। আমরা 2 পাড়া হিন্দু আছি। আমাদের কারোর সাথে পার্শ্ববর্তী পাড়ার কারোর সাথে কোনো ঝগড়া গন্ডগোল কোনো রকম দ্বিধা নাই। কিন্তু ইদানিং আছে জলিল বাহিনী দ্বারা আমাদের এই 2 পাড়ার উপরে মানে নারীদের উপরে কটু কথা, চাঁদাবাজি, পকুল লুটপাট, পকুল দখল, জায়গা দখল, বন্ধ বাড়ির ভিতরে নেশা করা, এমন কোন অন্যায় কাজ নাই তার দ্বারা হচ্ছে না 2 পাড়ার ভিতরে। এতে পাড়ার লোকজন সবাই আতঙ্কিত। আর আতঙ্কিত হওয়ার সাথে সাথে না, কিন্তু তারপরেও এর যে বাহিনীগুলো আছে মানে এরা অতিরিক্ত সাহস রাখে, মানে কাউকে কোনো দামি দেয় না। পুলিশ প্রশাসন কাউকে কোনো দামি দেয় না। রাতে পুলিশ স্যার আমাদের বলে গেছে যে আপনারা হচ্ছে পাহারার ব্যবস্থা করেন। আমরা সবাই রাতের বেলা একটা গ্রাম্য পাহারার ব্যবস্থা করছি, 2 পাড়া মিলে 20-30 জন মানুষজন আমরা পাহারা দিচ্ছি। এই অবস্থায় জলিল অস্ত্র সহ 3-4 জন অস্ত্র সহ আমাদের পাড়ার ভিতরে হামলা করার উদ্দেশ্যে আসছে। যদি 2-4 জন থাকতো হামলা করে চলে যেত। যাওয়ার পরে সকালবেলা আপনার হচ্ছে কি ওই পাশের একটা আস্তানা ছিল, আস্তানা কাল রাতে পুলিশ সহকারে ঘুরে দেওয়া হচ্ছে। সেই আস্তানার যায় ও ঠেক দিচ্ছে যে আজকে যদি হচ্ছে কি আমরা যদি কোনো কিছু করি তাহলে ওই আমাকে হচ্ছে কি 2 পাড়া উজাড় করে ফেল দিবি। এই শাহজাহানপুর থানাধীন সাবরুল এলাকার বিভিন্ন ধরনের কথা শুনি যে 2-4 জন নাকি এলাকার লোকদের বিভিন্ন ক্ষতি করে বেড়ায়। তো আমরা সেই গোপন সংবাদের ভিত্তিতে গতকালকে এখানে এসেছিলাম, বিভিন্ন জনের সাথে কথা বলেছি, বিভিন্ন আমার হিন্দু মুসলমান ভাইদের সাথে কথা বলেছি। তারা সকলে আমাদেরকে আশ্বস্ত করছিলেন যে যে কোনো সন্ত্রাসী এবং অপকর্মের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। এবং আজকে আমরা জনগণের সহায়তায় সাগর নামে একজন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছি। আমরা এই বার্তা দিতে চাই, জনগণ এবং পুলিশ যদি ঐক্যবদ্ধ থাকে এই সাবরুলকে আমরা সন্ত্রাসী